অহরহ পত্রিকা গোষ্ঠীর রজত জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বুধবার সম্মান জানানো হল উধারবন্দের প্রবীণ শিক্ষাবিদ, অভিনেতা, লেখক তথা আবৃত্তিকার সুশান্ত পালকে। অহরহ গোষ্ঠীর পক্ষ থেকে সুশান্ত বাবুর বাসভবনে গিয়ে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। এদিন অহরহর তরফে প্রতিনিধি দলে ছিলেন সম্পাদক আব্দুল হাই লস্কর, রজত জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি সেবাশিস চক্রবর্তী, সাংবাদিক শিবাজী ধর, বিজিত দাস, স্নেহাংশু তালুকদার, সমাজকর্মী জগন্নাথ রায়, স্বরূপ দত্ত, চিত্রকার মহরম আলী প্রমুখ। সুশান্তবাবুর বাসভবনে এক মনোজ্ঞ ঘরোয়া আলোচনাক্রমে উঠে আসে উধারবন্দের সোনালী সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও সামাজিক ঐতিহ্যের কথা। সুশান্তবাবু আবেগপ্রবণভাবে অনুরোধ জানান যাতে নবীন প্রজন্ম সুস্থ সাংস্কৃতিক বৈদিক চর্চা অব্যাহত রাখে এবং সমাজের কল্যাণে এগিয়ে চলে। তিনি অহরহ পত্রিকা গোষ্ঠীর নীরব সাহিত্য সেতু নির্মাণের কাজকে সাধুবাদ জানান। সুশান্ত পাল, শিক্ষাবিদ, লেখক, শিল্পী, উদারবন, কাছাড়। হে গুণী, আপনি অঞ্চলের এক অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব। নিজের মৌলিকত্বে আপনি সমাজকে সমৃদ্ধ করার প্রেরণা জুগিয়েছেন। আপনার শিক্ষকতার পেশাগত জীবনেও আপনি উজ্জ্বল। পাশাপাশি আপনার নাট্যজীবন অত্যন্ত সমৃদ্ধ, অভিনয়ে, নাটক রচনায় এবং নির্দেশনায়। বাচিক শিল্পী হিসেবেও আপনার ওজস্বিতা মানুষ মনে রাখবে চিরদিন। উপস্থিত অহরহ লিটিল ম্যাগাজিনের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত আমার ছোটো ভাইয়েরা, দীর্ঘদিন পর আমি আজকে তোমাদের সঙ্গে মিলিত হয়েছি। অনেক কথাই আমার স্মৃতিপটে ভেসে আসে, আবার অনেকটাই আমি ভুলে যাই। বয়স হয়েছে তো, এখন প্রায় আমার 78 রানিং বয়স চলছে। তো ঘর থেকেও এখন বেশি বেরোনো সম্ভব হয় না। সবাইকে দেখার ইচ্ছা থাকলেও দেখতে পারি না। সবার কথা মনে হয় আমার। তো আজকে তোমাদের সবাইকে এখানে পেয়ে আমি আরেকজনের অভাব এখানে অনুভব করছি। যেহেতু আজকে লিটিল ম্যাগাজিনের অহরহের তরফ থেকে আমাকে সম্বর্ধনা এখানে দেওয়া হয়েছে, সেই সুবাদে আরেকজন আমার স্নেহের প্রয়াত শঙ্কর দে, যার প্রেরণায় আমি উধারবন্দে আমার গল্প, কবিতা অনেকগুলাই দিয়েছি।